সুযোগটা বা প্ল্যাটফর্মটা দিবে আবার সংগঠন। ঠিক আছে, তো সুযোগ কাজে লাগাইতে হবে। পরের পৃষ্ঠাটায় যান, এই যে এই চিত্রটা যেখানে আছে খুবই গুরুত্বপূর্ণ, বাস্তব জীবন থেকে আপনারা শিখতে পারবেন কিছু। শর্ট অ্যানালাইসিস, এই কথাটা একটু কঠিন, কিন্তু একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন। উপরে লেখা আছে নো দাই সেলফ। নো দাই সেলফ ইংরেজির এই কথাটার মানে হচ্ছে নিজেকে জানো। এই কথাটা কে বলেছে? সক্রেটিস বলেছে। সক্রেটিস ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ফিলোসফার্স অফ দ্য অল টাইম। সক্রেটিস হচ্ছে পৃথিবীর এই পর্যন্ত যত ফিলোসফার আসছে, দার্শনিক আসছে বড় বড়, তাদের মধ্যে সবার উপরে হচ্ছে সক্রেটিসের স্থান। সক্রেটিস একটা কথা আমি মাঝে মধ্যেই মনে করি যে এটা আমার জীবনেও খুব ভালো একটা পজিটিভ কাজ করে আর কি। এই যে আমি আপনার সামনে কথা বলছি, আমি যদি মনে করি যে আই নো এভরিথিং, দেন এটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি, তাই না? একটা ভর্তি গ্লাস, এটার মধ্যে আর পানি রাখা যাবে? সক্রেটিস বলছে যে যদি কোনো মানুষ মনে করে যে সে সব কিছু জানে, তাহলে তার মতো ওই যে ফিল আপ করা গ্লাসটা, ওই তার সাথে ওইটার কোনো নাই, অমিল নাই, দুইজনই সেম। অর্থাৎ সে আর নতুন কিছু নিতে পারবে না। তা আমি কিন্তু আপনাদের সাথে এই যে আজকে করতেছি, আমি কিন্তু নিজের অ্যাসেসমেন্ট আবার নিজেই করব। আপনাদেরকে কি দিলাম, আপনাদের সাথে আমার কি ইন্টারাকশন হচ্ছে, হ্যাঁ, এটার অ্যাসেসমেন্ট আমি আবার করব, সামনে আছে। তো শর্ট অ্যানালাইসিস হচ্ছে নিজেকে জানার সবচেয়ে বড় একটা হাতিয়ার। এই SWOT মানে শর্ট মানে হচ্ছে চারটা শব্দ, কিন্তু চারটা ডিফারেন্ট অর্থ এগুলো দিচ্ছে। একটা S এর মানে হচ্ছে স্ট্রেংথ, একটা W মানে হচ্ছে উইকনেস, একটা O মানে হচ্ছে অপরচুনিটিস, একটা T মানে হচ্ছে থ্রেট। এগুলোর বাংলা কি এগুলা তো জানেন। স্ট্রেংথ মানে কি? শক্তি। আচ্ছা, জীবনে সফল হওয়ার জন্য আপনাকে বুঝতে হবে যে আপনার স্ট্রেংথ কোন জায়গায়। একটা মানুষ সব দিকে থাকে না, মানে আমি পাঁচ দিক দেখে আমি খুব ট্যালেন্টেড, এটা ভাবার কোনো কারণ নাই। তাহলে আপনি আইডেন্টিফাই করেন হোয়াট ইজ ইউর স্ট্রেংথ। এই কথাগুলোর মূল কারণ হচ্ছে আপনাকে আগে স্ট্রেংথ ভাবতে হবে। এখন ধরেন একজন মানুষের স্ট্রেংথ এক জায়গায় থাকে, ঠিক না? কেউ পড়াশোনায় ভালো, তার মানে তার স্ট্রেংথের জায়গায় পড়াশোনা। কেউ আবার ভালো ক্রিকেট খেলতে পারে, তার কাজটা তাহলে ক্রিকেট খেলা। কেউ দেখবেন আবার ভালো ড্রাইভিং করতে পারে, আমরা দাম দেই না তারে, কিন্তু সে যদি ফর্মুলা 1-এ যে হয়ে যায়, চ্যাম্পিয়ন হয়, ড্রাইভিং তো মানে এইখান থেকেও উঠা পসিবল। ঠিক আছে? অর্থাৎ আপনি আপনার চিন্তা করবেন প্রত্যেকেই যে আপনার স্ট্রেংথের জায়গা কোনটা। তাহলে স্ট্রেংথ জানলে কিন্তু আবার উইকনেস জানা লাগবে, তাই না? আমি আপনার সামনে বাস্তব কথাবার্তা বলার চেষ্টা করছি, শুনেন। আমার জীবনের সবচেয়ে বড় উইকনেস যেটা আমি মনে করি, সেই জিনিসটা এখন কোনোভাবে আমার স্ট্রেংথ হয়ে কাজ করতেছে। জানেন আমার উইকনেস কী ছিল? আমার বড় ভাই আছে এখানে, ওনার জানার কথা, আমি একসময় তুতলা ছিলাম। মানে আমি কথা বলতে আমার অনেক কষ্ট হইতো। এমনও একটা শব্দ গেছে, ধরেন আমি বাড়ি থেকে শুরু করছি, ওই শব্দটা বলতে বলতে আমার বাড়ির ঘাটে আসছি ওনাদের কাছে, তারপরে ওই কথাটা আমি উচ্চারণ করছি। তাহলে এই যে বিষয়টা দেখেন, আজকে আমার মধ্যে কি ওই আছে, উইকনেস আছে? তাহলে অ্যাট ফার্স্ট কী করতে হবে সবাইকে? আপনার উইকনেসও খুঁজে বের করতে হবে। তাহলে উইকনেস খুঁজে না বের করলে তো আপনি স্ট্রেংথে পৌঁছাইতে পারবেন না। আপনি একটা কথা মাথায় রেখেন, যেটা আপনার স্ট্রেংথ, ওইটা আপনাকে কি এনে দিবে বলেন তো? অপরচুনিটি, সুযোগ। আর যেটা উইকনেস, ওইটা কি করবে? 4 নাম্বারটাকে নিয়ে আসবে, থ্রেট, হুমকি হয়ে যাবে। মানে কথাগুলো বুঝতেছেন? যদি আপনি উইকনেসের, আপনার দুর্বলতা আছে, ওই দুর্বলতাটা রেখে দেন, তাহলে ওইটা আপনার জন্য ভবিষ্যতে হুমকি হয়ে দাঁড়াবে, আপনার কেরিয়ার প্রোগ্রেশন থেমে যাবে। বুঝছেন? তাহলে আমরা ব্যক্তিগত জীবনে যদি সফল হইতে চাই, তাহলে সর্বপ্রথম কি করতে হবে? নিজেকে জানতে হবে, নিজেকে অ্যানালাইসিস করে দেখতে হবে যে আমার মধ্যে কি আছে আর কি নাই, আর যেটা আমার মধ্যে আছে ওইটাকে আরও কিভাবে ভালো করা যায়, যেটা নাই ওইটাকে কিভাবে নিজের মধ্যে আনা যায়। যদি করতে পারি তাহলে আমার জন্য অপরচুনিটিস বা সুযোগ তৈরি হবে।
আর যদি না করতে পারি তাহলে থ্রেট হিসাবে আমাকে শেষ করে দিবে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ থেকে নেওয়া এই অ্যানালাইসিস, ঠিক আছে? তাহলে এই বিষয়ে আর কিছু বলবো না।